তারা এইভাবে আমার নবীর আদর্শ দেখে তারা মুসলমান হয়ে যাইতো। কেননা মান আহাব্বানি ফাকাদ আহাব্বাহুল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা আমাকে ভালোবাসলো তারা যেন স্বয়ং আল্লাহ তাআলাকেই ভালোবাসলো। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মানুষের দেহ এবং আকৃতি দেখে না, আল্লাহ তাআলা দেখে মানুষের অন্তর এবং আমল। বলুন না সুবহানাল্লাহ। মানুষটা কালো হতে পারে কিন্তু আমলটা আল্লাহর কাছে ভালো, তাহলে কালোর গুণ না ভালো হলো আমলের গুণ। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি তার জীবনের চাইতে, সম্পদের চাইতে, বিবি বাচ্চার চাইতে, বাবা মার চাইতে আমার নবীকে বেশি ভালোবাসবে না, সে পর্যন্ত সে প্রকৃত ঈমানদার হতে পারবে না। তাহলে প্রকৃত ঈমানদার হতে গেলে কাকে ভালোবাসতে হবে? আমার নবীকে। কথা বলেন ঠিক কিনা? সাহাবারা আল্লাহর নবীকে কেমন ভালোবাসলো? আল্লাহর জমিনে খোলা আকাশের নিচে, আল্লাহর জমিনে একমাত্র আল্লাহ তাআলার আইনে চলবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর জমিনে একমাত্র ওই আল্লাহ তাআলার আইনে চলবে, অন্য কোন আইন চলবে না। কথা বলতে হবে ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া। আল্লাহ তাআলা বলতেছেন, নিঃসন্দেহে সকল ক্ষমতার মালিক আমি আল্লাহ তাআলার কেউ নয়। আল্লাহু আকবার। তাহলে আল্লাহর জমিনে অন্য কিছু চলবে? জোরে বলেন, অন্য কিছু চলবে? কিতাবের ভিতরে পাওয়া যায় আল্লাহ রাসূলের সাহাবারা আমার রাসূলকে কেমন বাসত, কেমন মহব্বত করত, কেমন ভালোবাসা দিত। বাবা বাজান রে আমার, আল্লাহ রাসূলের একজন বিশিষ্ট সাহাবী হযরত সাদ সালেহি রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলুন না সুবহানাল্লাহ। তিনি একদিন রাস্তার পাশে সাদ বসে আছে, আল্লাহর নবী ওই পথ ধরে যাচ্ছিল। হঠাৎ করে আল্লাহর নবীর দৃষ্টিপাত হয়ে গেল সাদের দিকে। দেখে সাদ দু চোখ ভরে কান্না করতেছে, মাথাটা নিচে করে এক করে বিনে বিনে কান্না করে। আল্লাহর নবী তার পাশে গেলেন। যাওয়ার পর আল্লাহর নবী পিছন থেকে সাদের চোখে এইভাবে চোখটা ধরে ফেলছেন। আল্লাহর নবী তার কণ্ঠকে মোটা করে বলতেছেন, তুমি কি আমাকে চিনো কিনা? আমি তো তোমাকে পিছন থেকে ধরছি, বলো তো আমি কে? সাদ আল্লাহ রাসূলের হাত মোবারকের মধ্যে স্পর্শ করলো। স্পর্শ করার পর যখন হাতটা তার মুখের মধ্যে লাগাই দিল, এত সলব, এত নরম, তিনি বুঝতে পারল যে এত সলব, নরম, এত সুন্দর আমার নবী ছাড়া আর কেউ হতে পারে না। আল্লাহু আকবার। সাদ তো আমার নবীকে চিনে ফেললেন। আমার নবী বললেন, সাদ তুমি এখানে বিনে বিনে কান্না করতেছো কেন? কি সমস্যা হয়েছে তোমার? সাদ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বয়স প্রায় 35 বছর, কিন্তু আমার চেহারাটা ভালো না, দেখতে কালো এবং খাটো মানুষ। খাটো মানুষ, চেহারাটাও ভালো না, দাঁতগুলো বড় বড়, ঠোঁটগুলা বড়, চোখগুলা ছোট, কেউ আমার তো পছন্দ করে না গো নবী। আল্লাহর নবী গো, আমি তো ইসলাম ধর্ম গ্রহণ করার পর আমি অনেকগুলো যা আমল নির্দেশন দিয়েছেন আমি আমল করতেছি, কিন্তু আমার একটা সুন্নাহ, আমি তো বিয়ে শাদী করি নাই। আমার মনে চায় যদি আমি বিবাহ করতে পারতাম। আল্লাহ
আল্লাহু আকবার। এবং সাদ বললেন, আল্লাহর নবী, পিছন থেকে যেমন আপনাকে আপনি ধরেছেন, আপনি একটু আমাকে জাতা মারেন, পিছন থেকে আপনার বুকটাকে আমার পিঠের মধ্যে লাগান। আল্লাহর নবী একটু জড়ায়া ধরলেন সাদকে। আমার নবী জিজ্ঞাসা করলেন, সাদ, তোমাকে আমি জড়াইয়া ধরলাম, তুমি কেন পিছন থেকে আমাকে জড়াই ধরতে পারলেন? সাদ দু জায়গার বাড়ি জানার কাঁদেন আর বলে, আল্লাহর নবী, আমি পিছন থেকে ধরতে বললাম এই জন্য আমি জানি আলহামদুলিল্লাহ জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাদ দু জায়গার মানে ছেড়ে কাঁদে আর বলে, আল্লাহর নবী গো, আমি আপনাকে আমার পেছন দিক দিয়ে একটু ধরতে বললাম, এই জন্য আমি পিছন দিক দিয়ে জন্য ধরতে বললাম। আল্লাহর নবী গো, আপনার দেহ মোবারকটা যদি আমার পিছনে যে জায়গায় লাগবে, আমার আল্লাহ ওই জায়গার ভিতরে জাহান্নামের আগুন স্পর্শ করতে দিবে না। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর নবী, আমি আপনাকে একটু জাতা দিতে বললাম। আল্লাহর নবী, আমি বিয়ে করতে চাই, আমার তো মদিনা এবং মক্কার কোন নারী একবার তাকাইলে দ্বিতীয়বার তাকায় না, আমাকে পছন্দ করে না, আমার কি বিয়ের সাথে হবে না? আল্লাহর নবী বললেন, এই দেশের ভিতরে একজন প্রভাবশালীর মেয়ে সুন্দরী, তার সাথেই তোমার বিবাহ হবে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, যাও, চলে যাও, এই জায়গা থেকে ওদের দূর। একজন প্রভাবশালীর মেয়ে আছে, তাকে উপাধি দেওয়া হয়েছিল মদিনাতুন নূর, অর্থাৎ মদিনার হুর। এত সুন্দর চেহারা তার। সাদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো দেখতে কালো মানুষ, আমার তো এমনি কেউ পছন্দ করে না, আর সে আমাকে পছন্দ করবে নাকি? আল্লাহর নবী বললেন, যাও সাদ, যাও, তুমি আমার সালাম জানাবা আর বলবা আমার নবী আপনাকে সালাম জানাইছে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীর ভালোবাসা নিয়ে, আল্লাহর নবীর আদেশ নিয়ে সাদ যখন দৌড়ে দিয়ে গেলেন, যখন ওই বাড়ির পাশাপাশি চলে গেছেন, ওই মেয়েটার বাবার সাথে যখন সাক্ষাৎ হয়ে গেল, তখন সাদ তাকে বললেন, বিশ্বনবী আমার আপনাকে সালাম দিয়েছে, সালামের জবাব দিন। আর আপনার ঘরে নাকি সুন্দরী একটা মেয়ে রয়েছে, আল্লাহর নবী বলে দিয়েছে আমার সাথে আপনার ওই মেয়েটাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করার জন্য বলে দিয়েছে। এই কথা বলতে দেরি হয়েছে, সাদ দৌড়াইতে দেরি করে নাই। বলুন না সুবহানাল্লাহ। তিনি এই কথা বইলাই দৌড় দিছে, আল্লাহর নবীর কাছে চলে গেছে। আল্লাহর নবী কো, আমি তো এই কথা বইলে এসে উঠছি, তো তুমি আমার সালাম জানাইছো? সালাম জানাইছি। তো ঘরের ভিতর থেকে এই লোকের যে মেয়েটা ছিল, ওই ব্যক্তির মেয়েটা বাবাকে ডাকতে বলে, বাবা, কে আসছিল? কয়, সাদ নামে একজন সাহাবা আসছিল। কয়, এই সাহাবাটা কেন আসছিল? কয়, তোমাকে বিবাহ করার জন্য আল্লাহর নবী নাকি প্রস্তাব দিয়েছে, তোমাকে তার সাথে বিবাহ দেওয়ার জন্য। এই জন্য আমি এই কথা বলা দেরি হয়েছে, চলে গেছে। ওই ছেলেটা তো দেখতে খুবই কালো, আর চেহারাটাও ভালো না, আর উচ্চতর না, দেখতে খাটো। এই মেয়েটা ডাকতে বলে, বাবা, সাদকে আমার নবী আমার কাছে প্রেরণ করেছে। বাবা গো, হতে পারে সাদের প্রতি আমার নবী খুশি, আমার নবী অনেক ভালোবাসে সাদকে, এজন্যই আমার নবী আমাকে বিবাহ করার জন্য সাদকে আমার বাড়িতে প্রেরণ করেছিল। বলুন না সুবহানাল্লাহ।
বাবা এই প্রস্তাবকে তুমি গ্রহণ করে নাও, কারণ হতে পারে আজকে যদি প্রস্তাবটা গ্রহণ করে নাও, কাল কিয়ামতের ময়দান আমার নবীর এই আদেশ মানার কারণে কাল কিয়ামতের ময়দান আমার নবী তোমাকে আমাকে সুপারিশ করে জান্নাতে প্রবেশ করাইয়া দিবে। আল্লাহু আকবার। বাবা আপনি চলে যান আল্লাহর নবীর কাছে, বলুন না সুবহানাল্লাহ। কিতাবের ভিতরে পাওয়া যায় আল্লাহর নবীর কাছে যখন এই মেয়েটার বাবা গেলেন, যাবার পর রাসূলকে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি কি সাদকে আমার কাছে প্রেরণ করেছিলেন কিনা? তিনি বললেন, আল্লাহর নবী বললেন, হ্যাঁ আমি সাদকে আপনার কাছে প্রেরণ করেছিলাম। আমার সাদ আপনার মেয়ের সাথে আমার সাদকে বিবাহ দেওয়ার জন্য। তখন আল্লাহর নবীকে জানায়, আমিও আজি, আমার বিবিও আজি, আমার মেয়েও আজি, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। দেখেন আমার নবী শুধু একটু বলছে আলহামদুলিল্লাহ আজি হয়ে গেছে, একদিকে আবার সাদ বলতেছে, নবী গো আমিও কিন্তু আজি আছি, বলুন না সুবহানাল্লাহ। কেমন ভালোবাসলেন। আল্লাহর নবী বললেন, সাদ বিবাহ করবা, মহারানা আদায় করতে হবে। মহারানা কই পাবা? তোমার কোথায় বিবিকে রাখবা? কিতাবের ভিতরে আসছে, সাদ বলে, আল্লাহর নবী গো আপনি ছাড়া আমার কোনো অভিভাবক নাই, আপনার বাড়িতে তো আমি সাদ থাকি গো, আমার সব কিছু আপনি অভিভাবক, সব কিছুর দায়িত্ব আপনার কাছে, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী একটা মুস্কি হাসি দিয়ে বললেন, সাদ তুমি যাও হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাও, তার কাছ থেকে তুমি 200 দিরহাম নিয়ে আসো, আর হযরত আলীর কাছে 200 দিরহাম নিয়ে আসো। আরেকজন প্রভাবশালীর নাম বললেন, তার কাছে 200 দিরহাম নিয়ে আসো। এই 600 দিরহাম নিয়া তোমার বিবাহর বাজার করতে তুমি চলে যাও, বলুন না সুবহানাল্লাহ। সাদ যখন বিবাহের বাজার করার জন্য যাইতেছে, এমন তো অবস্থায় কে যেন ডাকদা বলে, সাথে তুমি বাজার করতে যাও, আমার নবী যুদ্ধের ময়দানে কিন্তু যুদ্ধ করতেছে, বলুন না সুবহানাল্লাহ। সাদ মাথাটা নিচু করে আসমানের মালিক, জমিনের মালিক কাবার একটা ডাকদা বলে, কাবার রবকে ডাকদা বলেন, আল্লাহ তাআলা আপনার হাতে তো আমার প্রাণ, আমি আমার নবীকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। আজকে আমার নবীর ভালোবাসা রাইখা যদি আমি আমার বিবির সাথে বাসর করি, কাল কিয়ামতের ময়দান আমি কিভাবে নবীর আশিকে রাসূল হব? এই জন্য তিনি আশিকে রাসূল হওয়ার জন্য তিনি বাজারে ঠিকই গেলেন, কিন্তু যুদ্ধের পোশাক কিনে, একটা কালো পোশাক কিনে তিনি যুদ্ধের ময়দানে অগ্রসর হয়ে গেলেন, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। তিনি যুদ্ধের ময়দানের পোশাক কিনে তিনি যুদ্ধের ময়দানে চলে গেলেন। তারা কেমন আমার নবীকে ভালোবাসতো, তারা ছিল আশিকে রাসূল আসল। আর এখন তো দেখা যায় নামাজ নাই, কালাম নাই, আশিকে রাসূল নিয়ে দাবি করতেছে, আছে কিনা? আছে কিনা? জোরে বলতে হবে, আছে কিনা? আমার নবী শুধু সামনে দেখতেন না, পিছনে কি হয় তাও দেখতেন। মসজিদের ভিতরে ফাজাইলে আমল বই আছে না, দেখবেন এখানে হাদিসটা আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন নামাজ পড়াচ্ছেন। এমন তো অবস্থায় নামাজ শেষ করে একটা দূরবর্তী সাহাবাকে বললেন, সাহাবা তুমি যেভাবে নামাজ পড়লা, খুশি খুশি সহিত নামাজ হয় নাই, তোমার অন্তরে আল্লাহর ভয়ে নামাজ হয় নাই, বলুন না সুবহানাল্লাহ। এই সাহাবা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি নামাজ পড়লেন, আপনি নামাজ পড়লেন সামনে,
সামনের দিকে নামাজ পড়ালেন, আমরা পিছনে নামাজ পড়লাম। কিন্তু সামনের দিকে নামাজ পড়লেন, কিন্তু পিছনে আমি কেমনে নামাজ পড়লাম এটা আপনি কেমনে জানলেন? বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, আমি যেমন সামনে যেমন দেখি, আমি নবী পিছনেও তেমন দেখি। বলুন না সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম। আল্লাহর নবীকে তারা কেমন ভালোবাসতেন। কিতাবের ভিতরে আসছে মামা, আমার রাসূলকে ভালোবাসার কারণে, নবীর আদর্শ দেখার কারণে অনেকে মুসলমান হয়ে গেছে। যুদ্ধের ময়দানে যাওয়া লাগে না, এরকম হয়ে আছে। বলুন না সুবহানাল্লাহ। একদিন আল্লাহর নবী এক বাজারের ভিতরে আল্লাহর নবী একটা ইহুদি লোকের সাথে কথা বলতেছেন। ইহুদি বলতেছে, হুজুর আপনাকে টাকা দিলাম, কিছু ধার দিয়েছিলাম বা আপনার কাছে যোগ্যতা রাখছিলাম, তো আমার টাকাগুলো দিয়ে দেন। তখন আল্লাহ রাসূল বললেন, আমি তো তোমাকে নির্দিষ্ট সময়ে টাকাগুলো ফেরত দিয়েছি। বলুন না সুবহানাল্লাহ। কই আমাকে টাকা দেন নাই। তো একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে গেল। আল্লাহ নবীর সাথে ইহুদির সাথে এরকম কথা চলতেছে। এমন তো অবস্থা এক সাহাবার দৌড়ে আসছে, আল্লাহ রাসূল কি হয়েছে? তখন বলতেছে, দেখো একে আমি টাকা ফেরত দিয়েছি, সে বলতেছে টাকা দেয় নাই। তখন তিনি বলতেছেন, আল্লাহ নবী আপনি টাকা ফেরত দিয়েছেন, সাক্ষী আমি আছি। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, সাহাবা আমি যখন টাকা নিলাম এমন তো অবস্থায় তুমি উপস্থিত ছিলে না। আমি যখন টাকা তাকে পরিশোধ করেছি তখনও উপস্থিত ছিল না। তাইলে তুমি কেমনে বললাম আমি দেখেছি, যখন নিয়েছেন তখন দিয়েছেন, আমি দেখেছি, এটা কেমনে বললা? বলুন না সুবহানাল্লাহ। এই সাহাবা বলতেছেন, আল্লাহর নবী আমি ইহুদি ছিলাম, কিন্তু যখন মুসলমান হলাম আপনি বলেছেন আল্লাহ আছেন, আল্লাহকে দেখি নাই বিশ্বাস করেছি। আপনি বলেছেন জান্নাত আছে, জান্নাত দেখি নাই বিশ্বাস করেছি। আপনি বলেছেন পুলসিরাত আছে, আমরা পুলসিরাত দেখি নাই বিশ্বাস করেছি। আপনি বলেছেন কবরের আযাব আছে, আমরা কবরের আযাব দেখি নাই বিশ্বাস করেছি। এত বড় বড় জিনিস যদি বিশ্বাস করতে পারি, তাহলে সামান্য কয়েকটা টাকা আপনি নিয়েছেন দিয়েছেন, কেন বিশ্বাস করব না? বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী ওই ইহুদির দিকে তাকায় রইলাম। ইহুদি একটা মুস্কি হাসি দেয়া বললেন, রাসূল গো আপনি সত্যি আমাকে টাকা দিয়েছেন, কিন্তু আপনাকে একটু পরীক্ষা করতেছিলাম, দেখি আপনার সাহাবায়ে জবাব দিয়েছেন, আমি আর ভুল প্রান্তের পথে থাকবো না, আজকে আমাকে কালেমা পড়ে মুসলমান বানায়া দেন। আল্লাহু আকবার। তারা এইভাবে আমার নবীর আদর্শ দেখে তারা মুসলমান হয়ে যাইতো। কেননা মান আহাব্বানি ফাকাদ আহাব্বাহুল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা আমাকে ভালোবাসলো তারা যেন স্বয়ং আল্লাহ তাআলাকেই ভালোবাসলো। বলুন না সুবহানাল্লাহ। আমরা তো নবীকে ভালোবাসতে চাই, ইনশাআল্লাহ নবীকে ভালোবাসতে তো চাই। কারা কারা ভালোবাসে এটা হাত তুলে দেখি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক কবুল করুক, বলুন আমিন। বাজান রে আমার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা অনেক মুজিজা দান করেছিলেন। দান করেছিলেন কিনা? কিতাবের ভিতরে আল্লাহ তাআলা আমার নবীকে পড়ায় 12,500 মুজিজা দান করেছিল। বলুন না সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা নবীকে আল্লাহ তাআলা মুজিজা দান করেছিল লাঠির ভিতরে। লাঠিটা ছাড়তে দেরি হতো, কিন্তু সাপ হতো দেরি হতো না। পয়গম্বর সুলাইমান নবীকে আমার আল্লাহ মুজিজা দিয়েছিল আংটির ভিতরে। আংটিটা কষতে দেরি হতো, হাজার হাজার এরকম জিন পড়ি বের হতে দেরি হতো না। বলুন না সুবহানাল্লাহ। বেজান্নে আমার পয়গম্বর সুলাইমান নবীর বয়স যখন 23 বছর, দেখেন ওই সময় ওই যুগের ভিতরে একজন আল্লাহর ওলি মানুষ ছিলেন।
কিন্তু ওই মানুষটা মহিলা মানুষ ছিলেন, বলুন না সুবহানাল্লাহ। যখন পয়গম্বর সুলাইমান নবী 23 বছর বয়স, বিয়ে শাদী করার দরকার যুবক, তিনি তার সৈন্যদেরকে বলে দিলেন যে তোমরা লেখো যে মেয়ের ভিতরে 5টা গুণ থাকবে, আমি পয়গম্বর সুলাইমান নবী আমি তাকে বিয়ে শাদী করে নেব, বলুন না সুবহানাল্লাহ। পয়গম্বর সুলাইমান নবী বললেন 1 নম্বর হলো আমানতদারি থাকতে হবে, 2 নম্বরে আল্লাহ থাকতে হবে, 3 নম্বর উচ্চ শিক্ষিত থাকতে হবে, 4 নম্বর সুন্দরী থাকতে হবে, আর 5 নম্বর হলো আমি পয়গম্বর সুলাইমান নবী যেমন বংশ উচ্চ বংশ, এরকম একটা উচ্চ বংশ থাকতে হবে, বলুন না সুবহানাল্লাহ। তো 5টা আলহামদুলিল্লাহ ডকুমেন্ট দিয়ে দিচ্ছে যে যার ভিতরে এই 5টা গুণ পাওয়া যাবে তাকে পয়গম্বর সুলাইমান নবী বিবাহ করবে। এটা তার সৈন্যটা বিভিন্ন এলাকার ভিতরে ছড়াইয়ে দিতেছে। এমন তো অবস্থায় নদীর ধার দিয়ে একজন জেলে যাইতেছে, যিনি মাছ মারেন জেলে মানুষ, তিনি এই সংবাদটা পাইলেন যে 5টা গুণের অধিকারী যদি কোনো নারী থাকে, ওই নারীকে নাকি পয়গম্বর সুলাইমান নবী বিবাহ করবে। কিন্তু আমার ঘরে যে একটা মেয়ে আছে, এই মেয়েটার ভিতরে 4টা গুণ আছে আর 1টা গুণ নাই। কয়টা গুণ আছে? কথা বলে না, কয়টা গুণ? এই জেলেটা আস্তে আস্তে বাড়ির দিকে চলে গেল। যাওয়ার পর তার বিবিকে ডাকতে বলতেছেন, বিবি রে, এই জামানার পয়গম্বর সুলাইমান নবী তিনি বলেছেন যার ভিতরে 5টা গুণ আছে তাকে নাকি সে বিবাহ করবে, বিবি বানায় নেবে। ও বিবি আমার ঘরে যে একটা মেয়ে আছে, আমার মেয়ের ভিতরে 4টা গুণ আছে আর 1টা গুণ নাই। যদি এই 4টা গুণ 5টা গুণ পরিপূর্ণ থাকতো, তাহলে পয়গম্বর সুলাইমান নবী যদি আমার মেয়েকে বিবাহ করত, আমি কাল কিয়ামতের ময়দান আমি পয়গম্বর সুলাইমান নবীর শ্বশুর হিসেবে দাঁড়ায় যাইতাম। আল্লাহু আকবার। ও বিবি, দুনিয়ার কোন সম্পদের লোভ আমার নাই, পয়গম্বর সুলাইমান নবীর সম্পদের প্রতি লোভ নাই, শুধু একটা আমার আশা, যদি আমার মেয়ে বিবাহ করত, আমি শ্বশুর হিসেবে কাল কিয়ামতের দিন পরিচয় দিতে পারতাম। আল্লাহু আকবার। তো দেখবেন বিকেল বেলা বিভিন্ন সময় মায়েরা তার মেয়েদেরকে নিয়ে আসর থেকে মাগরিবের টাইম, এরকম টাইমের ভিতরে দেখবেন বিভিন্ন সময় মায়েরা মেয়েকে চুল আশ্রয় দেয় আর তেল দিয়ে দেয়, দেয় না? দেয় কিনা? তো এই সময় তার মা বলছে, ও আমার সন্তান, মা গো শোনো। মাঝে মাঝে দেখবেন মা কিন্তু সন্তানের মা ডাক দেয় কিনা? তো বলছেন, মা গো, পয়গম্বর সুলাইমান নবী ঘোষণা জানাইছেন যার ভিতরে 5টা গুণ থাকবে তিনি নাকি পয়গম্বর সুলাইমান নবী তাকে বিবি হিসেবে গ্রহণ করবে। মাগো, তোমার ভিতরে তো 4টা গুণ আছে আর 1টা গুণ নাই, বলুন না সুবহানাল্লাহ। তিনি বলতেছেন, মা আমার কাছে কি গুণটা নাই? কয় পয়গম্বর সুলাইমান নবী বলেছেন, ঘোষণা করে দিয়েছে, 1 নম্বর বলছে আমানতদারি থাকতে হবে, 2 নম্বর পরহেজগার থাকতে হবে, 3 নম্বর উচ্চ শিক্ষিত থাকতে হবে, 4 নম্বর সুন্দরী থাকতে হবে, আর 5 নম্বর হলো পয়গম্বর সুলাইমান নবীর উচ্চ বংশের মতো এরকম একটা বংশ থাকতে হবে, বলুন না সুবহানাল্লাহ। আমার সন্তান, আমার মেয়ে, তোমার কাছে 4টা আছে, 1টা নাই, সেটা হলো পয়গম্বর সুলাইমান নবী উচ্চ বংশের, কিন্তু তুমি হলা নিম্ন বংশের, তুমি একজন সামান্য জেলের ঘরের মেয়ে। যেখানে আমাদের ঘরে 1 বেলা খাবার থাকলে তার 2 বেলা খাবার থাকে না, এই আশা তো আমাদের কোনোদিন পূরণ হবে না। মেয়েটা ডাকতে বলে, মা, যে আল্লাহ তাআলা পয়গম্বর সুলাইমান নবীকে নবী বানাইয়া এই দুনিয়ার জগতে প্রেরণ করেছে,
সেই আল্লাহই তো আমাকে ছেলের ঘরে মেয়ে বানাইয়া আমার আল্লাহ প্রেরণ করেছে। আল্লাহু আকবার। এই মেয়েটা কিতাবের ভিতরে পাওয়া যায়, আসমানের মালিক জমিনের মালিক কাবার রবের দিকে তাকাইয়া বলে, আল্লাহ তাআলা যদি পয়গম্বর সুলাইমান নবীকে নবী বানাইতে পারো, তাহলে কি তুমি পয়গম্বর সুলাইমান নবীকে ফকির বানাইয়া আমাকে অর্থ সম্পদ প্রভাবশালী বানাইয়া তার সাথে বিয়ে দিতে পারো না? বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই মেয়েটার দোয়া আমার আল্লাহ কবুল করে নিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার দোয়াকে আমার আল্লাহ কবুল করে নিল। কিতাবের ভিতরে পাওয়া যায় এই মেয়েটা চিঠি লিখছেন পয়গম্বর সুলাইমানের কাছে। ও পয়গম্বর সুলাইমান নবী, আপনি যে গুণগুলো চেয়েছেন আমার ভিতরে 4টা গুণ উপস্থিত আছে, আর একটা গুণ নাই। যদি আপনি চান তাহলে আপনার আমি বিবি হতে পারি, কিন্তু মনে রাখবেন পয়গম্বর সুলাইমান নবী, আমার দুনিয়ার কোনো লোভ নাই। আমি দুনিয়ার কোন লোভের জন্য আপনাকে আমি বিবাহ করতে চাই না। আমি একমাত্র চাচ্ছি কাল কিয়ামতের ময়দান যেন আমি আল্লাহর দরবারে পয়গম্বর সুলাইমান নবীর বিবি হিসেবে দাঁড়ায় যেতে পারি। আল্লাহু আকবার। এটা চাচ্ছে পয়গম্বর সুলাইমান নবী। আমার দুনিয়ার কোনো সম্পদের লোভ নাই, আপনার প্রাসাদের কোনো লোভ নাই, আপনার অলংকারের প্রতি লোভ নাই, আপনার দামি দামি পোশাকের প্রতি লোভ নাই। লোভ আমার একটাই, কাল কিয়ামতের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার পরিচয়টা এটা দেয় যে তুমি পয়গম্বর সুলাইমান নবীর বিবি ছিলা দুনিয়ার জগতে। বলুন না সুবহানাল্লাহ। তো পয়গম্বর সুলাইমান নবী যখন চিঠিটা পাইলেন, তিনি চিঠির উত্তর না দিয়ে সাইডে রাখলেন। তিনি চিঠির কোনো উত্তর দিলেন না। কিন্তু আল্লাহ তাআলা পয়গম্বর সুলাইমান নবীকে বলছিলেন, হে পয়গম্বর সুলাইমান নবী, তোমাকে যে আমি আংটি দিয়েছি, আংটির ভিতরে যে মুজিজা দিয়েছি, এই আংটিটা তুমি সব জায়গায় নিতে পারবা, কিন্তু একটা জায়গায় তুমি আংটিটা নিয়ে প্রবেশ করতে পারবা না। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, তুমি যখন বাহিরে যাবা, অর্থাৎ তোমার জরুরত গুলো সারতে যাবা, তখন তুমি আংটিটা খুলে রেখে তারপরে যাবা তুমি বাহিরে যখন যাবা। কিন্তু ওই সময় একটা জিন, শয়তান জিন ছিল, যিনি তার মনের ভিতরে একটা আকতি ছিল, আমি পয়গম্বর সুলাইমান নবীর আকৃতি ধারণ করে এই রাজ্যকে আমি পরিচালনা করব। এটা ছিল তার মনে দান। ওই দিন যখন পয়গম্বর সুলাইমান নবী আংটিটা খুলে তার দাসীর কাছে রাখলেন, দাসী নাও, আমি যাচ্ছি বাহিরে। যখন এই দাসীর কাছে দিলাম, দেওয়ার পর যখন তিনি জরুর সারার জন্য ভিতরে চলে গেছেন, ওই শয়তান জিন পয়গম্বর সুলাইমান নবীর আকৃতি ধারণ করে তিনি তার দাসীকে বলতেছেন, দাসী আমার আংটিকে দাও, আমার আংটিটা দিয়ে দাও। আর তুমি মনে রাখবা, একটা 2 নম্বর সুলাইমান বের হয়েছে, যদি 2 নম্বর সুলাইমান তোমার কাছে আংটি যায়, পাওয়ার সাথে সাথেই তাদেরকে মারধর করে মেরে তারপরে ফলাইয়া দিবা। বলুন না নাউজুবিল্লাহ। এটা বলতেছে কারা? শয়তান জিনে বলতেছে না? তো তিনি তো আংটি নিয়ে চলে গেছেন। এখন তো আসল সুলাইমান বেরিয়ে আসছে, আসার পর বলতে, দাসী আংটি দাও। তখন বলতেছে আংটি, ও বুঝতে পারছি আমরা 2 নম্বর সুলাইমান, কারণ 1 নম্বর তো নিয়ে গেছে না। তখন তার সৈন্যদেরকে ডাক দিয়ে, এই সৈন্যরা, এই যে 2 নম্বর সুলাইমান বের হয়েছে, একে মারো। তাকে কিতাবের ভিতরে আসছে এমন মার দিলেন যে তারা মনে করছিল সৈন্যরা সে মারা গেছে, এই জন্য তাকে নদীর এক কিনারায় তাকে রেখে চলে আসলেন। কিন্তু আল্লাহ তাআলা যদি বাঁচায়, কারো পক্ষে সম্ভব মারা? কথা বলেন, কারো পক্ষে সম্ভব?
এমনও সময় গেছে আমরা প্রোগ্রাম করতে পারি নাই, এমনও সময় গেছে স্টেজ থেকে আমাদের মাইক গুলো নেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? গেছে না? সময় গেছে না বাজানরে? আমার নিজেরই সময় গেছে। আমি যখন একটা প্রোগ্রামে ছিলাম জামালপুর থেকে যখন আসতেছিলাম, ওই সময়ের ভিতরে আমরা 3 জন ছিলাম। আমাদেরকে গ্রেফতার করা হলো। জামালপুর থেকে পুলিশ প্রশাসন গ্রেফতার করে আমাদের ট্রেনে নিয়ে এমন ভাবে রাখা হয়েছিল, কি বলবো দুঃখের কথা। এই হাতগুলো পিছন সাইডে রেখে রাইফেলটা মাথার উপরে ধরে তারপরে রেলের ভিতরে ঢুকাইয়ে আমাদেরকে শস্যবাড়ি আনা হয়। আমি ওই জায়গার ভিতরে ছিলাম যখন আমাকে রাইফেল মাথার উপর ধরে শস্যবাড়ি থানার সামনে আনা হয়। আমি তাকে বলছিলাম, প্রশাসন সাহেব শোনেন, আমার কাছে কিছু পেয়েছেন? কয় আপনাদের কাছে কিছু পেয়ে নাই, কিন্তু আপনি যে বিভিন্ন জায়গায় ঘোরাফিরে জামালপুর সদরে প্রোগ্রামে ছিলেন, আমরা বুঝতে পেরেছি আপনি একটা জঙ্গির সাথে জড়িত আছেন। আমি বললাম, দেখেন তো আমার কাছে কিছু আছে কিনা, কিছু আছে কিনা। তাহলে অযথা একটা আলেমকে হয়রানি করেন না। বলতেছে শস্যবাড়ি থানায় নিয়ে চালান দেওয়া হবে। এই দুঃখের সময় গেছে। আমি তাকে বললাম, আপনি একটু মাস্টার কাউন্টারের ওখানে ঢুকেন, একটু কথা বলি, তারপরে মাথাটা ঠান্ডা করেন, কোল্ড মাথাটা ঠান্ডা করেন, তারপরে আলহামদুলিল্লাহ তারপরে আপনার সাথে কথা বলি। তখন ওখানে চলে গেছি বাজান। অনেকের মাস্টার আমাকে বললেন, আপনার বাড়ি কোথায় হুজুর? আমি পরে বললাম গোপালপুরে। হ্যাঁ, এখানে আসছিলাম 3 জন একটা প্রোগ্রামে। তখন বললেন যে আপনারা অযথা আমাকে জঙ্গি হিসেবে গ্রেফতার করছে, বলে যে আমি তো গোপালপুর কলেজে পড়ছি, আল্লাহ সম্মান দিছে না। তখন বললেন যে আলহামদুলিল্লাহ তাদের ব্যাপারে আমি জানি কেমন। আলহামদুলিল্লাহ তিনি বললেন, অযথা হুজুরদেরকে হয়রানি করো না। আজকে হুজুরদেরকে কষ্ট দিবা, কালকে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এর সাজা নিবে কিনা? আলহামদুলিল্লাহ, বসেন। এমন সময় আমাদের গেছে, আল্লাহ রাব্বুল আলামিন আজকে কোরআনের ময়দানে মন খুলে আলোচনা করতে পারতেছে। আল্লাহ রাব্বুল আলামিন আজকে কোন মাহফিলে আপনাদের দোয়ায় একাধারে প্রোগ্রাম করতেছে। ইনশাআল্লাহ দূর দূরান্তের প্রোগ্রাম এসে বলেছে, ইনশাআল্লাহ কোনো বাধা নাই। আল্লাহ পাক যদি চায় আল্লাহর জমিনে কোরআনের আইন ভাবে আল্লাহ তাআলা চালাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আমি বিএনপি বুঝি না, জামাত বুঝি না, আমি চরমোনাই বুঝি না, হেফাজত বুঝি না, যেই দলে যাক আমি চাই কোরআন এবং হাদিসের অনুযায়ী রাষ্ট্র পরিচালনা হবে আমাদের দেশে। আমরা চাই কোরআন এবং হাদিসের অনুযায়ী এই দেশকে পরিচালনা করা। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।